ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য যে আমাদের ক্ষতি হচ্ছে এটা আপনাদের ভুল ধারণা। ভুল ধারণা, কোনো ক্ষতি নাই। পেঁয়াজ আলু চিন্তা করেন, পেঁয়াজ আলু ভারত থেকে না এলে টার্কি থেকে আসবে, চায়না থেকে আসবে এবং মায়ানমার থেকে আসবে। এটাও হিন্দু সম্প্রদায়ের গায়ে হাত তোলা হয় নাই। আমি বলতে চাই, বাংলাদেশের মুসলমানেরা সাম্প্রদায়িক সম্প্রীতির ভূস্বর্গ, পৃথিবীর মধ্যে ভূস্বর্গ। এটা হিন্দু সম্প্রদায় সকল মাইনরিটি সম্প্রদায়ের জন্য, সম্প্রদায়ের জন্য, বিশেষ করে হিন্দু ভাইদের জন্য ভূস্বর্গ আমি বলতে পারি। আজকে এত বড় ঘটনা, কোনো রিয়াকশন নাই। আমি সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার মুসলমান ভাইদের প্রতি, যে আল্লাহ বাঙালি মুসলমানদেরকে ধৈর্য দিয়েছে, এই রক্তের মধ্যে পবিত্রতা দিয়েছে, আমাদের শিক্ষা দিয়েছে। যা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা এই বাংলাদেশের জন্ম হয়েছে, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে একত্রে যুদ্ধ করেছি, এই দেশের জন্য প্রাণ দিয়েছি। এই দেশের জন্য আমরা সকল দুঃখ সুখ দুঃখ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে দেশে কাজ করেছি। আমরা কোনোদিন বুঝি নাই কে হিন্দু কে মুসলমান, কিন্তু বুঝানোর চেষ্টা করেছে হাসিনা। আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করেছে, তার এই 16-17টি বছর এই জাতিকে বিভক্ত করে ফেলেছে, হিন্দু মুসলমান বিভক্ত করেছে, আমাদের বিএনপি থেকে রাজনীতির মধ্যে বিভক্ত করেছে, ইসলামী দলগুলোকে বিভক্ত করেছে, মানুষে মানুষে বিভক্ত করেছে, নিজের ঘরেও বিভক্ত করেছে, নিজের মেয়ের জামাইকেও ডিভোর্স করিয়েছে। এই হচ্ছে শেখ হাসিনা, এই হচ্ছে শেখ হাসিনা ভাই আমার। কাজেই আল্লাহ আপদ গেছে, তবে বিপদ যায় না, বিপদ আছে এখনো। মোদী সরকার যা করছে, আজকে দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশের হাইকমিশন সেখানে অ্যাটাক করলো, দুইটা হাইকমিশন অ্যাটাক করলো, আমাদের দেশের পতাকা পুড়িয়ে দিয়েছে, পতাকা পুড়িয়ে দিয়েছে। এর চেয়ে বড় অপরাধ হতে পারে না, হতে পারে না। আজকে যদি এই ঘটনা বাংলাদেশে হতো, তাহলে দেখেন কি হতো। কাজে আমি বলতে চাই, প্রতিবেশী হিন্দু রাষ্ট্র ভারত, হিন্দু রাষ্ট্র কিন্তু আমরা বলি না, আমরা কখনোই ভারত হিন্দু রাষ্ট্র বলি না। মোদী শিখেছে আমাদেরকে, মোদী নিজেই বলে হিন্দু রাষ্ট্র। সারা পৃথিবী আজকে চিনিয়েছে মোদী হিন্দু রাষ্ট্র হিসাবে, ভারত হিন্দু রাষ্ট্র না। অমর্ত্য সেন বহু আগে বলেছে যে ভারতের যারা মেজরিটি হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা খুব সংকীর্ণ হৃদয়ের মানুষ। বাংলাদেশের মেজরিটি মুসলমান অনেক বড় হৃদয়ের মানুষ। এর অমর্ত্য সেনের কথা। ভাইয়ের আমার, আজকে দেখেন মোদী নিজের দেশে আগুন জ্বালিয়েছে, সে নিজেও দেশে বিভাজন করেছে। হাসিনার পলিটিক্স আর মোদী পলিটিক্স এক, সেম পলিটিক্স। মোদীও ভারতে বিভাজন করে এতটা বছর টিকে আছে, কিন্তু আপনারা দেখবেন আগামী নির্বাচনে মোদী হাতে লাঠি মাথার সাথে বিদায় হবে, মোদী থাকতে পারবে না। ওই দেশে গণতান্ত্রিক যে পার্টিগুলো আছে তারা পাওয়ারে আসবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি ভালো হবে। তবে এখন কি বলবো, আমরা ভারত আমাদের প্রতিবেশী, নেইবার। প্রতিবেশীর সাথে বন্ধুত্ব থাকতে হবে, শত্রুতা আমরা তো চাই না। আমাদের দেখলাম যে ফরেন সেক্রেটারি আসছে, গতকাল মিটিং করলো, তারা ভালো মিটিং করেছে, আলহামদুলিল্লাহ। আমরা শান্তি চাই, সুখ চাই, ইন্ডিয়ার সাথে আমরা গোলমাল চাই না। কিন্তু আমাদের কথা হলো যে ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য যে আমাদের ক্ষতি হচ্ছে এটা আপনাদের ভুল ধারণা। ভুল ধারণা, কোনো ক্ষতি নাই। পেঁয়াজ আলু চিন্তা করেন, পেঁয়াজ আলু ভারত থেকে না এলে টার্কি থেকে আসবে, চায়না থেকে আসবে এবং মায়ানমার থেকে আসবে। পেঁয়াজ আমরা পয়দা করবো, প্রোডাকশন করবো, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ভারসাম্য জানেন, $12 বিলিয়ন ইন্ডিয়া এক্সপোর্ট করে আমাদের দেশে, আমরা সেখানে $1 বিলিয়ন, অর্থাৎ 90% তার এক্সপোর্ট করে, আর আমি করি এই দেশ থেকে 10%। কোনো চিন্তা করবেন না, ইন্ডিয়াতে পর্যটন ব্যবসা ধস নেমে গেছে, ইন্ডিয়াতে সমস্ত ব্যবসা ধস নেমে গেছে, তাদের ইকোনমি উইক হয়ে গেছে। যত বড় ভারতই বলেন না কেন, ভারতের ব্যবসা বাণিজ্য আমাদের মধ্যে করতে হয়। আজকে যদি ভারতের ব্যবসা বাংলাদেশে না থাকে, এইখানে অনেক দেশ আছে, চায়না আছে, তাইওয়ান আছে, এরা ঢুকে যাবে। কাজে ভারতের ব্যবসাটা আমাদের অতীব জরুরি, যতটা আমাদের দরকার তার চেয়ে ভারতের বেশি দরকার। ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে দেখেন ভারতের সাথে সম্পর্ক কজনের আছে, কজনের আছে বলেন? নেপাল আছে, নেপালের জনসংখ্যা কত জানেন? হিন্দু সম্প্রদায়ের সংখ্যা 81% হিন্দু,
ভারতে 80%। কোথায়? ভারতে একটা লোক ইন্ডিয়াকে সহ্য করতে পারে না। যান দেখেন, নেপালে যান। কেন? কারণ প্রভুত্ব, আধিপত্যবাদ, এটা নেপালে চায় না। আপনারা হিন্দু ভাইরা, স্পেশাল হিন্দু ভাইদের কথা বলছি, হিন্দু বৌদ্ধ বিশেষ করে হিন্দু ভাইদের কথা বলছি, আপনারা বাংলাদেশি নেপালি হয়ে যান, নেপালের মধ্যে দেশপ্রেম নিয়ে আসেন। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি, বাংলাদেশি হিন্দু, বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি বৌদ্ধ, বাংলাদেশি খ্রিস্টান। আমাদের দেশ হিন্দু ইন্ডিয়া নয়, আমাদের দেশ পাকিস্তান নয়। পাকিস্তান আমার বন্ধু না, ইন্ডিয়া আমার বন্ধু না, চায়না আমার বন্ধু না। আমার বন্ধু আপনি হিন্দু, আপনি আমার, আপনার বন্ধু আমি মুসলমান, আমার বন্ধু আপনি আমার বাংলাদেশি খ্রিস্টান। আমরা এক এবং অভিন্ন। এই দেশকে বলা করবেন যে আমরা ইনশাল্লাহ সাম্প্রদায়িক উস্কানি গুজবের বিরুদ্ধে সম্প্রীতির বন্ধন নিয়ে আজকে আমরা ফিরবো এই শেরপুরবাসী। এবং এই মেসেজ আমরা সারা বাংলাদেশে দিতে চাই যে আমরা এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক এবং অভিন্ন। ভাইয়ের আমার শেষ হয়ে গেছে না? আদর দিচ্ছে দেয়নি, চলবে? ঠিক আছে, ফাইন। ঠিক আছে, ফাইন, ঠিক আছে, ঠিক আছে। আপনার আওয়ামী লীগের নেতারা একটা অনুষ্ঠান করলো লন্ডনে। সব চোর মোরা দেখলাম যে একত্র হয়েছে ইংল্যান্ডে, লন্ডনে। আর চোরের মা ভারত থেকে কথা বলছে। ভাই এটা লাভ নাই, যেটা যায় সেটা আসে না। এদের শোনেন, আমরা যা বলেছি গত 15টি বছর, যে বক্তৃতা বিএনপি, জামাত ইসলাম, ডান বাম পার্টিরা বক্তৃতা দিয়েছি না, যে আওয়ামী লীগ এই করেছে সেই করেছে, এটা তো আমরা বলেছি হচ্ছে এক্সট্রাম্বু বক্তব্য, না দেখেই বলেছি, পেপারের কথা শুনেই বলেছি। কিন্তু আসল বিষয়টা অনেক বেশি কঠিন। এই দেশের প্রতিটা কমিশন হয়েছে, আমরা দেখেছি, অর্থনীতি কমিশন হয়েছে, সংস্কার কমিশন হয়েছে, এরকম 6টা কমিশন হয়েছে, আরো কমিশন হচ্ছে। শুধু দুর্নীতির কমিশন যে হচ্ছে, দুর্নীতি, এই খতিটা দেখেন, পরিসংখ্যান দেখেন, বক্তৃতা নয়, পেপার ওয়ার্ক দেখেন, খবর নিয়ে দেখেন। আমি ইসলাম ব্যাংকে সেদিন গিয়েছি, সেই ইসলাম ব্যাংকের এমডি চেয়ারম্যান সব ছিল, আমাকে তারা দেখালো যে ৭৮,০০০ কোটি টাকা নিয়ে গেছে শুধু এস আলম। ৭৮,০০০ কোটি টাকা একটা ব্যাংকে নিয়ে গেছে। এস আলম কে জানেন? অনেক বড় ব্যাংকের মালিক না, সে তো হাসিনা রেহানার কেশিয়ার। রেহানা এবং হাসিনার কেশিয়ার, নাম কেউ আসছে এস আলম। এই হচ্ছে একটা। আসেন আবার সালমানুর রহমান আমাদের খুব পরিচিত, ঘনিষ্ঠ, ব্যবসার সময় একসময় সে বিসিসির প্রেসিডেন্ট ছিল, চেয়ারম্যান ছিল, প্রেসিডেন্ট ছিল। আমরা জানি অনেক টাকা তার আছে, তার টাকা লাগবে কেন? সেখানে তারও প্রায় ৩৩,০০০ কোটি টাকা সেও ব্যাংক লিঙ্ক নিয়ে চলে গেছে। এইভাবে এক একজন হাসিনার দোষর ব্যাংকগুলো তো সব খেয়ে শেষ করে ফেলেছে। এছাড়া রাষ্ট্রীয় অর্থ কিভাবে খেয়েছে দেখেন। একটা পদ্মা ব্রিজ, এরকম ব্রিজের মতো আপনি এই দেশে 50টা ব্রিজ করা যেত যদি আজকে সেই টাকা আমাদের থাকতো। আজকে যেখানে হাত দিবেন সেখানে টাকা নাই, আজকে যেখানে আপনার সেখানে টাকা নাই। যদি হাসিনা আর 6 মাস থাকতো, হাসিনা দেশের বেতন দিতে পারতো না, বেতন চালাতে পারতো না, এমনি ভেঙে পড়তো। আবারও বলি যে এই দেশে সত্যিকার অর্থে দেশে আল্লাহর রহমত আছে, তাছাড়া রহমত না থাকলে হাসিনার পতন অত সহজ হতো না। আমরা বিশ্বাসই করি নাই, হাসিনা তো বিশ্বাসই করে নাই। এমনকি আমি বলছি, আমি নিজে বিশ্বাস করি নাই যে হঠাৎ করে হাসিনার পতন হবে। আল্লাহর হুকুম, আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর বিচার সর্বশেষ বিচার। সেই বিচারে কোনো দিন আওয়ামী লীগ আর কোনোদিন মাপ পাবে না। আজকে আন্দোলনের যে ছেলেরা 18-20 বছর 22 বছর ছেলেরা আন্দোলন করেছে, যে ছেলেরা আন্দোলন করেছে, যদিও ছেলেরা আন্দোলন করেছে, ফর্ম দিয়েছে, এই আন্দোলনের পিছিয়ে বিএনপি সহ সকল রাজনৈতিক দল আমরা 16টা বছর শ্রম দিয়েছি। আমাদের নেতা করে লক্ষ লক্ষ নেতা জেল খেটেছে, মামলা হয়েছে, গুম শিকার হয়েছে, কিন্তু ফাইনাল ভোটটা দিয়েছে আমার ছেলেরা। এটা সত্যি কথা। সেই জন্য বলছি 18, 20, 22 বছরের যে ছেলেরা আজকে জীবনদের সাথে স্বাধীন, এই নতুন স্বাধীন এনেছে, এদের বয়স আমার পর্যন্ত যেদিন যাবে আমি 75, তার মানে কি আরো কমপক্ষে 50 বছরে ওরা যখন পুরানো হবে, ওই পর্যন্ত আওয়ামী লীগ আর জীবনে আসতে পারবে না, ওদের বয়স আসতে পারবে না।
আসতে পারবে না 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 বলে কিনা নোট করেন। এই ছেলেদের বয়স, আমার বয়স হবে 75, ওই পর্যন্ত এই আওয়ামী লীগ আসতে পারবে না। ওদের প্রত্যেকের বিচার হবে, ইন্ডিয়া থেকে শুরু করে, ওদের উপজেলা শুরু করে, জেলা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বস্তরের নেতাদের বিচার হবে দেশের বাড়িতে। এবং এই বিচার শেষে তারপরে দল থাকবে থাকবে না, তখন দেখা যাবে। এটা এই বিচার হইতেও রাখবে অনেক সময়, আর ওই দল আসবে, দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।